লক্ষ্মীজানেরা, আজকে আমি তোমাদেরকে বলবো বাঘের পালকি চড়ার গল্প। তোমরা তো আগেই জানো, বাঘ হচ্ছে মামা আর শিয়াল হলো ভাগ্নে। তাই দুজনের মধ্যে বড্ড ভাব। শিয়াল একদিন বাঘকে নিমন্ত্রণ করলো, কিন্তু তার জন্যে খাবারের কিছু তৈরি করলো না। বাঘ তখন খেতে এলো, তখন তাকে বলল, মামা একটু বসো, আরও 2-4 জনকে নিমন্ত্রণ করেছি, তাদেরকেও ডেকে নিয়ে আসি। এই বলে তো শিয়াল চলে গেল। সে রাত্রে সে আর ফিরল না। বাঘ সারা রাত বসে থেকে সকালবেলা শিয়ালকে বকতে বকতে বাড়ি চলে গেল। তারপর একদিন বাঘ শিয়ালকে নিমন্ত্রণ করলো। শিয়াল এলে তাকে খেতে দিল মস্ত মস্ত গোটা গোটা মোটা মোটা হাড়, তার একটা লোহার মতো শক্ত। শিয়াল বেচারা 4টে দাঁতও বেঁকে বসলো, 2টো দাঁত আবার ভেঙেও গেল। তবু সেই হাড়ের একটুও সে চিবিয়ে ভাঙতে পারল না। বাঘ ওই রকম হাড় খেতে খুবই ভালোবাসে। সে মনে সুখে পেট ভরে হাড় চিবিয়ে খেলো আর বলল, কি ভাগ্নে, পেট ভরলো তো? শিয়াল হাসতে হাসতে বলল, হ্যাঁ মামা, তোমার বাড়িতে এসে আমার তেমনি পেট ভরলো যেমন আমার বাড়িতে তোমার পেট ভরেছিল। মনে মনে কিন্তু ভয়ানক রাগ হলো, আর সে বলল, যদি বাঘ মামাকে জব্দ করতে পারি তবেই দেশে ফিরব, নইলে আর দেশে ফিরব না। এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে অন্য আর এক দেশে চলে গেল। সে নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল। শিয়াল সেই আখের ক্ষেতে থাকতো আর খুব করে আখ খেত, যা খেতে পারতো না ভেঙে রেখে দিত। চাষিরা বলল, ভালো রে ভালো, এমন করে আমাদের আখ কোন দুষ্টু শিয়াল এসে ভেঙে রেখে দেয় রে, ব্যাটারে খুব সাজা দিতে হবে। বলে তারা ক্ষেতের পাশে এক খোয়া তৈরি করলো। কাঠ দিয়ে ছোট্ট ঘরের মতন করে খোয়ার তৈরি করলো। তার ভিতরে কোনো জন্তু ঢুকলে তার দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়, তাতেই সেই জন্তুর খোঁয়ারের ভেতর আটকা পড়ে। চাষিরা যখন খোঁয়ার তৈরি করছে, তখন শিয়াল হাসছে আর বলছে, আমার জন্যে না মামার জন্যে? এমন সুন্দর ঘরে মামা থাকলেই তো ভালো হয়। তার পরের দিনই সে বাঘকে গিয়ে বলল, মামা, একটা বড় নিমন্ত্রণ এসেছে, রাজার ছেলের বিয়ে, সেখানে আমি গান গাইব আর তুমি বাজাবে, আর খাবো যা তা তো কথাই নেই। তারা পালকিও পাঠিয়েছে, যাবে মামা? বাঘ বলল, তার যাব না, এমন একটা নিমন্ত্রণ কি ছাড়তে আছে? আবার তারা পালকিও পাঠিয়েছে? শিয়াল বলল, সে কি যে সে পালকি, এমন পালকিতে আর কখনই চড়নি মামা। এমন কথাবার্তা বলে দুজনেই সেই আখ ক্ষেতের ধারে এলো, যেখানে সেই খোয়ার তৈরি করে রেখেছে। খোয়ার দেখে বাঘ বলল, খালি পালকি পাঠিয়েছে, কই বেয়ারা পাঠায়নি যে? শিয়াল বলল, আমরা উঠে বসলেই তো বেয়ারা আসবে এখন। বাঘ বলল, পালকির যে কোনো ডান্ডা নেই, বেয়ারা তাহলে কি করে বইবে? শিয়াল বলল, ডান্ডা তো তারা সঙ্গে করেই আনবে, তুমি এত চিন্তা করো না। কথা শুনে বাঘ যেই খোয়ারের ভেতর ঢুকলো, অমনি ধড়াস করে দরজাটা বন্ধ হয়ে গেল। তখন শিয়াল বলল, মামা, দরজাটা বন্ধ করে দিলে আমি ঢুকবো কি করে? বাঘ বলল, তোমার ঢুকে কাজ নেই, এবারের নিমন্ত্রণটা আমিই খাই গে। শিয়াল বলল, বেশ, তাহলে তাই হোক মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না যেন, পারলে আমারটাও খেয়ে নিও। এই বলে শিয়াল হাসতে হাসতে সে তাদের দেশে আবার চলে গেল। তারপর চাষিরা এসে দেখলো যে বাঘ মশাই খোঁয়ারের ভিতর বসে আছে। তখন তারা কি যে খুশি হলো কি বলবো। তারা সকলকে ডেকে বলল, আন খন্তা, আন বললম, আন যে যা পারিস, খোয়ারে যে বাঘ পড়েছে, আয় তোরা কোথায় আছিস, কে আছিস, আয় এদিকে আয়। অমনি সকলে ছুটে এসে বাঘটাকে মেরে শেষ করে ফেললো। তোমরা তাহলে জানিও তোমাদের আজকের গল্প কেমন লাগলো।
যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করো। আর তোমরা যদি অন্য কোনো গল্প শুনতে চাও কমেন্ট করে জানিও তোমরা কিসের গল্প শুনবে।